এই যে মাদ্রাসার কত টিচার আছে, তারাও জানে মা কি জিনিস গো। আমার পিছনে আমার ভাইরা কাঁদে। স্কুল কলেজে যখন লেখাপড়া করতাম, মা টিফিনের পয়সাটা তোমারে দিয়ে দিত। বাবারে কলেজে ঠিক মতো খাওয়া দাওয়া করবি বাবা, হোস্টেলে ভালো খাওয়ানো হয় না, মাঝে মাঝে কিনিয়ে খাবি। যেই মা তোমার আমার এত দামি দামি খাবারের টাকা দিল গো মা, ওই মা আজকে অন্ধকার কবরে ঘুমাই আছে। আল্লাহ যারা মায়ের কথা মনে করে কাঁদে, এদের জীবনটাকে তুমি কবুল করে নিবা, এদেরকে তুমি দামি বানায় দিবা। এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই রে ভাই। তোমাকে এই রংপুরের ঘটনা, একটা যুবক তার মায়ের নিজে পাড়ায় ধরে জবাই দিছে। রংপুর পাটগ্রাম চিনো না? ফেসবুকে দেখো নাই? আল্লাহু আকবার বলতে পারো না? লালমনিরহাট পাটগ্রাম চিনো না? যখন ছেলেটা মা নিশার টাকা চাইছে যে আমার নিশার টাকা দে, মা কইছে আমি নামাজ পড়ে তোরে নিশার টাকা দিব না। আর বর্ডারের পোলাপান তো অধিকাংশ নিশাগ্রস্ত হয়, আপনারা জানেন। এই মুসলমানের পোলা, মা কয় জীবন যাবে, তোরে আমি নিশার টাকা দিব না, তুই দিবি না, আজকে তোরে জবাই দিব। পাটগ্রাম বর্ডারের থেকে চায়না চাকু কিনে আই না, রাত 12টার সময় মার বুকের উপরে বয়ে কয় তোরে এখন জবাই দিব। হাত বাঁধছে, পাও বাঁধছে, মা হাসে আর কয় আমার বিশ্বাস তুই কোনোদিন জবাই দিতে পারবি না, কারণ আমি তোর দুধ খাওয়াইয়ে বড় করছি। যদি বলো এই ঘটনা বাইরে কেমনে, তদন্ত ওসি যখন ওরা থানায় নিয়ে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিস, ক স্যার আমি তখন জানোয়ার ছিলাম, আমি আনোয়ার ছিলাম না, আমি নিশা করে আইয়া দেখি আমার মা হইয়া রয়েছে, আমি আমার মার হাত বাঁধছি, পাও বাঁধছি, চোখ বাঁধছি, তারপর আমার মা হাসে আর কয় তুই আমার জবাই দিতে পারবি না, আমার বিশ্বাস আমি তোর নিশার টাকা কালকে দিব, আমার মারিস না। তখন বলে তোরে মাইরে ফেলবো, চাবি দে। চাবি নিছি, তারপরে যখন মার চাকুটে ঢুকাই দেব, মা তখন বলে বাবারে তুই আমার মাইরে ফেলবে আমি বুঝতে পারছি, আমি একটা চিৎকারও দিব না, শুধু আমার চোখের বান্ধনটা একটু খুলে দে, আমি একটু মরার আগে তোর মুখ খারাপ দেখে যাই। মা ভাবছিল চোখে চোখ পড়লে হয়তো ইব্রাহিম নবী আর ইসমাইলের মতো মনে হয় আমার জবাই দিতে পারবো না। পুলিশ বলে তারপরও কেমনে চাকুটা ঢুকাইলি বল বেঈমান? বলে স্যার আমার মাথার সেন্স ঠিক ছিল না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। যুবক এখন একটা চিৎকার মারবি রে, যেই মা মরার আগে তোর আমার চেহারাটা দেখে মরতে চায় গো মা, ওই মার সাথে কেমনে বেয়াদবি করস রে দাদা ভাই। যখন চাকুটা ঢুকাই দিয়া বলে স্যার আমি আমার মায়ের চুলগুলা শক্ত করে ধরলাম, চাকুটা যখন পোষ দিলাম আমার মা নিথর দেহ পড়িয়ে রইল। মায়ের রক্ত গড়াইয়া যখন দৌড়ের তল দিয়ে যাচ্ছে, তখন আমার চাষিরা দৌড়ে এসে আমার মায়ের আপনাকে হাতে তুলে দিছে। পুলিশ কনস্টেবল বলে আমিও তো পুলিশ, যদি আমি পুলিশ হই আমার ভিতরে একটা মনুষ্যত্ব আছে, আমিও মায়ের পাগল রে। আমি পুলিশের মা মারা গেছে 7 বছর বয়সে, এখন মামা কইয়া কাঁদি মায়ের পাই না, তুই কেমনে জবাই দিলি রে মা? আল্লাহ দেখো তোমার পাগল করে কান্দা যেই মা তোমার আমার দুনিয়ায় আনতে যায় বাবা, জন্ম দিতে যায় এক কলসের মতো রক্ত দুনিয়ায় ফেলাইছে রে মা। ও মা তোমার কেমনে বলবো মা, যেই বাবা অটো রিক্সা চালাইয়া পাট খেতে ধান খেতে কাজ করিয়া তোমার আমার পরীক্ষার ফি দিয়া, এই শীতের মধ্যে বাবা ভালো একজোড়া স্যান্ডেল জুতা মোজাও পায় দেয় নাই গো।
বাবা একটা ভালো চাদরও পরিধান করে নাই। তুমি আর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, রংপুর মেডিকেলে পড়ছি। বাবা ভালো চাদর গায়ে না দিয়া তুমি বন্ধু বান্ধবের ভিতরে চলাফেরা করো। বাবা তোমার ঠিকই চাদর কিনে দিছে, সেই বাবারে এইরকম তিনখানা চাদর দিয়া ওই বাস বাগানে শোয়া রাখছো। ও বড় অফিসার, ও বড় এসপিডিসি, ও কলেজের হেডমাস্টার, ও বড় অফিসার আমার দিকে তাকাও। এইরকম তিনখান কাপড় দিয়া বাবারে কবরে শোয়াইছো গো। ওই কাফনের কাপড়টাও বাবার ফেরেশতারা খুলিয়া লয়ে গেছে। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, এইরকম পাতলা তিনখান চাদরে কেমনে কবরে আছে জানি না। বাজান এখন চিল্লাবার কানবা। আমার আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন চিল্লাবি আর এই দোয়াটা করবি, আমি মালিক তোর মায়ের মতো তোর বুকের মধ্যে নিয়ে বলবো আর কান্দিস না, আমি তোর মা বাবার জন্য এখনই আরামের ব্যবস্থা করে দিচ্ছি। বাজান আমি দেখতাছি সবার চোখে পানি, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার আল্লাহর জোরে একটা ডাক দেবা। মা বাবার পক্ষে দাও, হাত উসাও, উসা করো, উসা করো, দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। রংপুরের যুবক ডাক দাও, রাত 12টা আল্লাহকে জোরে চিল্লাইয়া ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে এই কোরআন তোমায় ভুলবে না। আল্লাহু আকবার বলতে পারেন না? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। রংপুরের বাইরে রে দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দাও। এই পৃথিবীতে যার শরীরে একটা রক্তের কণাও কোনো মশায় খায় নাই, যার শরীরে জীবনে একটা দিন একটা মশায় কামড় দেয় নাই গো, এই কোরআনের জন্য এই মানুষটা তাজা রক্তগুলো জমিনে ঝরাইছে। শুধু দিলটাকে নরম করে আমার মাওলাকে দেখায় দিবা। এই কোরআনের দাম তোমার আমার কাছে না থাকতে পারে, আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাজান আমার দিকে তাকাবার চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝায় কইবা মানি সবাই যেদিন ভুলে যাবে কোরআন আমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে আমার ঠিকানা। এই জান্নাতে ঠিকানা করতে চান সবাই? তাহলে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? কি কোরআনের জন্য জীবন দেবে কি? মানুষের বাড়ি ঘর জ্বালায়া, রাস্তাঘাট অবরুদ্ধ করে, গাড়ি ঘোড়া জ্বালায়া, মানুষের দোকানপাট ভাঙা, এর নাম কোরআনের জন্য জীবন না। কোরআনের জন্য জীবন দিচ্ছে এখন, আল্লাহর জন্য জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। ঠিক ঠিক। যেই ফিলিস্তিনের মুসলমান মাত্র কয়েকটা জমিনকে রক্ষা করার জন্য আজকে জীবন দিচ্ছে। এক নম্বরে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেরকম মারহাবা। আর একটা হলো আমার জাতির পিতা ইব্রাহিমের কবর। আমি একটা নবীর নাম নিব। এই ফিলিস্তিনে কার কার কবর আছে আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন। রেডি?
এই ফিলিস্তিনে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিমের কবর এই ফিলিস্তিনে। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ছোট সন্তান ইসহাক আলাইহিস সালামের কবর। গলা ফাটাই এখন আল্লাহকে খুশি করবেন আল্লাহু আকবার দিয়া। এই ফিলিস্তিনে ইউসুফ আলাইহিস সালামের কবর। এই ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালামের কবর। এই ফিলিস্তিনে আইয়ুব আলাইহিস সালামের কবর। এই ফিলিস্তিনে ইউনুস নবীর কবর। এই ফিলিস্তিনে জাকারিয়া নবীর কবর। এই ফিলিস্তিনে মূসা আলাইহিস সালামের কবর। এই ফিলিস্তিনে হারুন আলাইহিস সালামের কবর। এই ফিলিস্তিনে আর একজন মানুষের নাম আছে, যেই মানুষটারও নাম আছে, তার মেয়েরও নাম আছে। আমি আগে পড়ি তেলাওয়াত করে, তাহলে বুঝতে পারবেন এই লোকটা কে। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহ আস্তাফা আদম, আমি যত মানুষকে দামি বানাইছি পৃথিবীতে, তার ভিতরে তোমাদের আদি পিতা আদম। ইব্রাহিম। দ্বিতীয় নম্বরে তোমাদের আর একজন আদি পিতা, তার নাম নূহ। আর একজন হলো আলা ইব্রাহিম, আর একজন হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। এর কাতারে আর একটা মানুষের নাম আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, নাম তার ইমরান। নাম কি? এই আস্তে কথা কই না, আপনার স্বাস্থ্য ভাই ইমরান না, নাম কি? আলামিন, ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীতে, সারা জগতে যত দামি মানুষ আছে, ইমরানের ফ্যামিলির উপর আমার রহমত নাযিল হোক। কারণ এই ইমরান একাধারে এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসার 55 বছর ইমাম ছিলেন। এমনি এমনি তার নামটা আপনার নবীর কাছে আল্লাহ বর্ণনা করে নাই। এবং ইমরান যদিও নবী না, একজন বুজুর্গ, এমন বুজুর্গ, আমি তার লোকেশনটা আপনাদের কাছে বর্ণনা করব, কলবটা জোরে জিন্দা করবেন। 1 নম্বরে ইমরানের বৈশিষ্ট্য হলো, ইমরানের ভাইরা, বড় ভাইরা একজন নবী, নাম তার জাকারিয়া। ইমরানের দ্বিতীয় বৈশিষ্ট্য, সে বাইতুল মুকাদ্দাসের 50 বছর ইমাম ছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই ইমরানের ভাইরা বেটা, তিনিও নবী ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ইমরানের, জগৎ বিশ্ব বিখ্যাত একটা মেয়ে জন্ম দিয়েছেন, নাম তার মারিয়াম। জোরে 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 জোরে। ইমরান যে ইব্রাহিম আলাইহিস সালামের পরেই আল্লাহর কাছ থেকে রহমত পাইলেন, এমনি এমনি পাইছে? হ্যাঁ, আপনাকে মেয়ে সব বসে আছে, ভালো কাজ করলে মরার পরে দেখবেন একটু না একটু দোয়া পাইব। আর যদি ক্ষমতা পাইয়া আপনাকে উপরে বুলডোজার চালায়, জুলুমের বুলডোজার, মরার পরে কইবেন কি মরছে ভালো হয়েছে, ওর নামে মিলাদ পারামু, আল্লাহ আমাকে গজব থেকে বাঁচাইছো। কথা কন না কেন? মনে রাখতে হবে, এই দুনিয়ায় যা যা করবেন মরার পরে তার রেজাল্ট পাবেন। ঠিক না বেঠিক? আপনাকে মন খারাপ, এক চাষা আগ করে রয়েছে, একবার মুখটা খোলে নাই বেড়ায়। ইমরানের নাম যে আল্লাহ কোরআনে নিলেন, এই ইমরানের লোকসন্ডা শুনে ইমরানও ঘুমিয়েছে বাইতুল মুকাদ্দাসের কবরস্থানে। ইমরানের মেয়ে, জগৎ বিশ্ববিখ্যাত মা, আপনার মা, আমার মা মারিয়াম, তিনিও ঘুমাইয়াছে। জোরে 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 জোরে। কিয়ামতের মাঠে 4টা মেয়ের বিয়ে হবে আমার নবীর সাথে। কয়টা? দুনিয়ার কোন নবীর বিবাহ আমার আল্লাহ নিজে পড়াবে না, অনলি একজন নবীর বিয়ে পড়াবে।
আল্লাহ আমার নবীর কথা শুনে যদি আল্লাহ আকবার আসতে কয় ওগো বাড়িঘর তুমি চিনো, এবার যদি আসতে কন তাহলে আপনার কপালটা পুরবো। আমি বললাম রেডি? এই কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে কাবিন মাস্টার হইয়া, নিজে আপনার আমার মতো হুজুর হইয়া, আল্লাহ নিজে 4টা বিয়ে মেয়ের সাথে আমার নবীর সাথে বিয়ে পড়াবে। তাদের মহরনা হিসাবে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দলিল করে দিবেন। প্রথম নাম্বার, একজন মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে ধুমধাম করে, ওই বিয়ের বরযাত্রী হবে দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদি। আরে আনন্দ রে! আমার বাবা, আপনার বাবা, পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ মানুষ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী খুলকে আযীম। খুলকে আযীম পৃথিবীর কোন ম্যানকে আল্লাহ এই শব্দটা দিয়ে ভূষিত করে নাই, অনলি ওয়ান, একজনকে আল্লাহ বলেছেন আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র অধিকারী আমার বিশ্ব নবী। হযরত উলামা ইকরাম, আপনাকে দুটো পাও ধরে বলছি, আমার নবীর ইজ্জতের কথা শুনে যাদের কলিজার মধ্যে এক ফোঁটা পানি ঘামবে, এই মানুষটা মৃত্যুর আগে বালিশের পাশে আমার নবীরে দেখে মৃত্যুবরণ করতে পারবে। বিশেষ করে হেফজখানার ছেলেদেরকে আমি একটা আমল শিখাই দিয়ে যাব। বাবা, আমার এই 24 বছর ওয়াজের বয়স শেষ, 25 বছরে পড়বে। আমি শুধু তোমাদের কাছে একটা বলি, হেফজখানার ছেলেরা নবীকে স্বপ্নে দেখে অনেক সহজ, এবং হেফজখানায় যারা তালিম করান অর্থাৎ পড়ান, এদের জন্য নবীকে দেখা অনেক সহজ। রাত 3টায় যখন উঠবেন, কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে খালি এইটা বলবেন, নবী গো এই কোরআন আপনার পরে নাজিল হয়েছে, এই কোরআন আপনার পরে নাজিল হয়েছে। যার পরে নাজিল হইলো কোরআন দেখতেছি, হেরে দেখবো না, এটা হইতে পারে না। খালি একদিন ডাক দিয়ে দেখেন, দুরূদ পড়তে পড়তে ঘুমাই যায়, যখন হুজুর আপনাকে ঘুমের টাইম দেয় সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন শরীফে আমকটা সবক দিয়া কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে মাত্র 10টা সেকেন্ড খালি নবী নবী করে ডাক দিয়ে আর দুরূদ পড়তে পড়তে ঘুমাই যান, বালিশের পাশে নবীরে বসা দেখবেন। আর জীবনে একটা দিন যদি আমার নবীরে আপনি বালিশের পাশে পান, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আপনার জান্নাত আর কেউ ফিরাইতে পারবে না, কারণ আমার নবী সারা পৃথিবীতে একজন মানুষ যার চেহারার মতো শয়তান কোনোদিন আকৃতি ধরতে পারে না। এই জন্য আমার নবীরে যারা দেখবে, সত্যিকার আমার নবীরে দেখবে। কি নবীরে দেখার নিয়ত নাই? আছে? তাহলে এখন চোখের পানি রেডি করেন। আমি বলে গেলাম আমি মুসাফির, চোখের পানি রেডি করবেন, নবীর ইশকে নিয়ে রেডি করবেন, এই বুকটার মধ্যে প্রথম নবীর প্রেম জমাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার কাছে মাফ চাস, আমার কাছে জান্নাত চাস, ইউগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তোর জীবনের গুনাহ মাফ চাস, গফুর রহিম তোরে মাফ করে দিব, তোর গুনাহ মাফ করব, জান্নাত দিব, শুধু একটা শর্তে, আমার নবীর প্রেম আর আমি আল্লাহর প্রেম তোর অন্তরে ঢুকাইতে হইব। দুনিয়ার কোন রাজনীতি ঢুকাইতে পারবি না। দুনিয়া বাঁচতে হলে পলিটিক্যাল করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু ওই রাজনীতি একদিকে লাথি মারবি আর আমি এবং আমার নবীর প্রেম একদিকে রাখবি, তাহলে আমার ভালোবাসা পাবি আর মাপ পাবি। রেডি হন এবার আমার সাথে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। বাবা, যখন আমার নবীর সাথে প্রথম মার বিয়ে হবে, নাম কি? একজন কয় আসিয়া, একজন কয় কি কয়, আমি একটু আগে বলে দিলাম প্রথম বিয়ে হবে মা মারিয়ামের সাথে। পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যেই দরদির ঋণ কেউ শোধ করতে পারে না। তুমি আর আমি স্কুল কলেজে মাদ্রাসায় যখন পড়ি, আমার টিফিন কারের বাটিটা সাজিয়ে দেয় আমার মা, আমার ব্যাগটা সাজিয়ে দেয় আমার মা, স্কুলে যাইবার সময় কপালে চুম্বন করে দেয় আমার মা, পড়ার টেবিলের পিছনে দাঁড়িয়ে থাকে মা।
ওই মা যাদের হারিয়ে ফেলছো, চোখের পানি ফেলে আমার মওলার এখন ডাক দিবা। ও মালিক, এই রংপুরের কত যুবক মা বলে ডাকে, আমি ডাকতে পারি না গো। এই রংপুরের কত যুবক বাবা বলে ডাকে, আমি ডাকতে পারি না মালিক। তোমরা দেখছো নি বাবা, আজকে যেই ছেলেটারে, একটা ছেলের আমি পাগড়ি দিলাম, ছেলেটার বুকের কান্নাগুলো অনুধাবন করতে পেরেছো? তার বাবা 13 বছর আগে তারে বলেছিল আমি তোমার হাফেজ বানাবো। আজকে তার মাথায় পাগড়ি ঠিকই দিলাম, ছেলেটা আজকে মায়া ভরা কণ্ঠ দিয়ে বলে আজকে আমার বাবা নাই। এই যে তোমাদের রংপুরের মেয়র আছে, দামি দামি মানুষগুলো আছে বাবা, আমি জানি নাই সদস্য বৃন্দদের মধ্যে কার মা নাই বাবা নাই। আমার জনম দক্ষিণী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে গো বাবা, ওই জমিনে আমার জনম দক্ষিণী মা ঘুমিয়েছে, যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে। বাজান রে, এখনো যখন মার কবরের পাশে দাঁড়াই গো, চোখের পানিতে দাড়ি রাখা ভেবে ভিজে। মালিককে ডেকে ডেকে বলে, মালিক, আমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরা এখনো মায়ের হাতের খাবার খায়, আমি জিহাদি খাইতে পারি না। আল্লাহ, আমি যতগুলো মাহফিলে যাব, আমার ভাইরা যারা আমার সাথে মায়ের জন্য কাঁদবে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আপনারা হয়তো ওই ছেলেটার কষ্ট বুঝেন নাই, আমি বুঝছি। কেন বুঝছি? জন্মের পরে যে তোমার কানের মধ্যে মসজিদের আজান শোনো আর কানের মধ্যে আজান শোনো, প্রথম যে আজানটা দিয়েছে ওটাও পাগড়িওয়ালা ইমাম সাহেব। তোমার জীবনের প্রথম যদি কোনো মানুষের হাসর হয়, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। বিশ্বনবী বলে, যে আলেমকে সম্মান করে, যে আমার আলেমকে ভালোবাসে, সে আমি নবীরে ভালোবাসে। কই কোনো এমপি মন্ত্রী তো ভালোবাসার কথা নবী বলে নাই? ওই পাগড়িওয়ালা ইমামকে ভালোবাসার কথা আমার আল্লাহ নবী বলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার আল্লাহ কোনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম এক বছর, উলামা জমান সিগা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আর ভালোবাসি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, আমি গোপালগঞ্জের সন্তান। আমার একটা আওয়াজ দিয়েছিলাম, তোমার আওয়াজ যদি এখন গলা ফাটানো হয়, ফেরেশতারা যদি নবীর রওজায় তোমার আওয়াজটা চলিয়া যায়, দুনিয়ার ক্যামেরা যদি রানিং ক্যামেরায় ক্যামেরাম্যান হয়, ও বাজানা জান্নাতের ফেরেশতাদের ক্যামেরা বন্দি এখন তুমি হয়ে যাবা। মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে, তোমার এই আওয়াজটা তখন আছে। কিন্তু আমার নবী কি কেউ গালি ধরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হে যুবক ভাইরা, আমার দিকে তাকাও গো। আমার বিশ্ব নবী আজকে মুসা নবীর আসমানে যাইতাছে। এখন দিলটা নরম করবা, চোখের পানি ফেলাইবা। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? এখনই তোমার গুনাহগুলা বাজান বরফের চাকার মতো গলিয়ে যাবে। জান্নাতের জন্য রেডি হয়ে যাও বাজান। গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। শোনেন কোরআনে আল্লাহ কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা
ইকায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দার জীবনে যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কোন এক ওয়াজে বসিয়া, মসজিদে বসিয়া, কোন মুযাকারার মাঠে বসিয়া জীবনে আর গুনাহ করবি না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ওয়াদা আমার সাথে মাহফিলে বসে করছিলি, তোর চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ছিল, আমি আল্লাহর রুমাল দিয়ে মুছাই আনছিলাম, তুই জানোস না। কারণ তোর নামটা হলো আমার নবীর উম্মতের খাতায়, তোর কত দাম তুই নিজেও জানোস না রে বান্দা। তোর নবী যে উম্মত, তোর মুসা নবী যে উম্মত হইতে চাইছে, এমনি এমনি চায় নাই। এবার কানবা, কে কইছে আপনার গুনাহ থাকবো না? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, যাবে, একজনও জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না। তাহলে আদর করে আমাকে কেন উম্মতে মুহাম্মাদের লিস্টের খাতায় নাম তুলছে? আমাকে বানাইলে ইলিয়াস নবীর উম্মত বানাইতে পারতো, কথা বলে না কেন? জাকারিয়া নবীর উম্মত বানাইতে পারতো, আমাদেরকে ইয়াহিয়া নবীর উম্মত বানাইতে পারতো, ঈসা নবীর উম্মত বানাইতে পারতো। আমার নবীর উম্মত যখন বানাইছে, বোঝা গেছে সমস্ত ইমামের একই মত, একদিন না একদিন উম্মতে মুহাম্মাদি দিয়ে আল্লাহ জান্নাত ভরবে। আশা আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? এবার রেডি হও, রেডি ইনশাআল্লাহ বলেন। এমন স্যার, আমার নবী কিন্তু এখন তার বাবা আদমের সাথে দেখা করতেছে। আপনারা ভালো থাকেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, এর আওয়াজ দেয় না গো বাড়ি ঘর, তুমি চিনো, যাওয়ার আগে লুলা বানাই দিও। রাও, এবার আমি কয়ে দিই, এবার ঠিক আছে। ওইটার ধরো তলে, ওটার কিনো তো টাইনে, ও গেলে কিন্তু ওয়াজ করবো না, আমি কয়ে দিছি। আর বহা, তুই ওখানে বহ, তো প্রস্রাব করবো, ওখানে কর, ভিজা মাটি আছে। চাচা আপনি যান, চাচা আপনি যান, আপনার দিয়ে আমার কোনো অসুবিধা নেই। যুবক গেলে তোর টাইনে ধরবো আমি। মারহাবা বলেন। আমার জীবনের গাজীপুর ওয়াজ করতেছিলাম 2013 সালে, মোজাম্মেল হক সাহেবের এলাকায়, মন্ত্রী। তো সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইউসুফরে কেবল কুয়ার মধ্যে নামাইছি, বালতিটা ফেলছি, আমি উঠামু, তো কয়ে দিছি যেটা উঠবে যুবক লুঙ্গি টেনে ধরবে। বুড়ে চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চিন্তা করতেছে পোলাপান আমার ঠাইয়া ধরবে, এটা কেমন দেওয়া যায়? আপনাকে এই দামি মানুষগুলো দৌড়তে যায়, একজন কই যান, বহেন, মান সম্মানের ব্যাপার না? বুড়ের পোষাব মশাবের কথা ভুলে গেছে গা আল্লাহ। কিন্তু বাজান, পৃথিবীতে 2টা জিনিস আছে যারা বাঘের ভয় করে না, গুলি করার ভয় করে না, এগুলো পায়খানার পোষাব। কথা বল না, জোরে কর। ওটা আইলে সাইরে দিবই দিব, লুঙ্গি পরে মেরে দেখ, মেরে দিব। আরে কয়েকদিন আগে দেখেন না ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, এক আসামি ধরে লই যেতেছে, তো পুলিশ ভ্যানে ঢুকাইছে, হারাইছে পায়খানা, ওই পুলিশ ভ্যানই মেরে দিছে। তো বুঝেন, পুলিশের ভ্যানে যে পায়খানা করে দেয়, যে কি অবস্থা, পায়খানার ওই ভ্যান আর চেন নাই, আইলাই করবো, ঠিক না? ঠিক। তো চাচাই তো আর উঠতে পারতেছে না ডরে, তো ডরে যখন উঠতে পারতেছে না, চাচা এখন করবো কি, পোষাব হেরে ছাড়ে না। চাচাই নতুন একটা বুদ্ধি বাইর করছে, বাংলা বুদ্ধি, চায় না হুকুম। উঠবো না, আবার চিন্তা করে আমি যদি এই খেড়ের মধ্যে মারি, তো গড়ায় তো আর একজনের পিছনে যাইব, ওপরে তো কেবল গরম পানি এলে করতে, চা আলাতে দিকে আহে নাই, গরম পানি করতে এলো, বিপদে পড়বো। তাহলে খেড়ের মধ্যেও ছাড়বো না, উঠবো না, লুঙ্গি টানো খাবো না। বাংলা বুদ্ধি, বাংলাদেশের মানুষের বুদ্ধি তো ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে চাচায়, 13 সালের কথা। এই মাঘ মাসে শীতের মধ্যে লুঙ্গির মধ্যে নিয়ে চাদর দিয়ে গেড়ে আস্তে আস্তে ছাড়ছে, মনে করছে পরে ওয়াজ শেষ হয়ে গেলে আস্তে ফেলাই দিয়ে যান নেগা। তো কেবল ছাড়ছে, আর ওই আধা ঘন্টা আগের সাফা জিনিস না করে উঠছে। যখনই চেরচারাই উঠছে, পাশের ত্যাগ পোলাকা, চাচা হে চেরচারাই কি, হে পানির আওয়াজ কে?
কথা কষ্ট মুইতে দিছি চুপ থাক জেহাদির ধরে চুপ থাক পোলাবান ডিজিটাল যুগের পোলাবান ও কি আর চুপ থাক হ্যাঁ চাচা মুইতে দিছে চাচা মাইরিয়া দিছে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজ করতে যাইতে পারিনি যখনই আমি যাইতাম আমার ওয়াজের পিছনে তো একটা ডাক দিত মাইরিয়া দিছে এমন বিপদে পড়ছিলাম রে ভাই খবরদার ওঠা যাবে না ইনশাআল্লাহ বলেন আছেন তো ঠিক মতো আল্লাহু আকবার বলেন তো এ ভাই আপনারা যে যাবেন গা আবার কথা শুনে উত্তর দেন আমারে কি প্রতিদিন পাবেন এই লোকগুলো আমারে কয়েক বছর ঘুরে তারপরে আনছে কত বছর ওয়েটিং এ থাইকে আমাদের মতো একটা বক্তা কষ্ট করে আনে অন্তত আমাকে চেহারাটা দেখলো তো ভালো ঠিক না বলি এক চাচা আগ করে রয়েছে তোমার সাথে আমার পোলার চেহারা কি সুন্দর বাবা ওনার দেখলো বলে বালা আমারে দেখলে মনে রাখবেন একটা জিনিস আপনার হবে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি যে আলেমকে সম্মান করে চেহারার দিক তাকায় থাকে সেজন্য আমি নবীর দিকে তাকাই রে যে আলেমের সাথে মুসাফা করলে সে আমি নবীর সাথে মুসাফা করবো যে আলেমকে জীবনে 1 টাকা হাদিয়া দিলে সে আমি নবীর হাতে হাদিয়া দিল জীবন নবীরে পান নাই নবীর সাথে জান্নাতে নিয়ত আছে না আপনি কি জানেন একজন আলেম একজন কোরআনের হাফেজ 70,000 মানুষ লিয়ে বিনি হিসাবে জান্নাতে যাবে কেমনে যাবে প্রথম একজন আলেম 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট নিবে আল্লাহর কাছ থেকে আল্লাহু আকবার 7টা কার্ড প্রথম নিবে আল্লাহ 1 নম্বরে আমার মা 2 নম্বরে বাবা 3 নম্বরে দাদা 4 নম্বরে দাদি নানি তারপরে ওই লোকটারে তালাশ করবে আমার লজিন ওয়ালা লজিন ওলি যার বাড়ি থেকে আমি লেখাপড়া করছি করে হাফেজ হয়েছি এরপরে এই 10 জনে আবার নেবে 10 জন ওই 10 জন আবার 10 জন ওই 10 জনে 10 জন এইভাবে 70,000 অ্যাড হইয়া একটা বিমান আল্লাহ রেডি করবেন এই বিমানে উড়াল দিতে যাবে ইন দি মিন টাইমে কবে আল্লাহ ওই লোকটারে চিনি কয় কেমনে ও আমার ওয়াজ হয়ে কানছিল আল্লাহ কবে তো বিমান স্টার্ট দিস না দাঁড়া নে ওই লোকটা কবে আল্লাহ তুমি জানো আমার নিচে আমার 10 জন আছে কেন আল্লাহ কবুল করবে শোনেন আমি বলি নাই কোরআনে বলে আপনি ভাবতেছেন আমি বানাই বলতাছি আল্লাহ বলে وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا তোকে সরকার পারে নাই তোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে রাজা কাকা ফাঁসি দিয়েছে 45 বছর পরে এখনো খোঁজতাছে কথা কর না কে আর আমি আল্লাহ 40 বছরে কি গুনাহ করছে ওটা আমি দেখব না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইবাদুল্লাহু সাইয়াতিম হাসানা তুই কালকে কি গুনাহ করছ আমি দেখব না যদি খালেস তওবা করস ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ভালো কাজ করবি ওয়াদা দিয়ে গেছর ওয়াজের মার থেকে আমি তোর জীবনের যত গুনাহ আছে ইবাদুল্লাহু সাইয়াতিম হাসানা গুনাহগুলো তো maaf করব ইবাদদিল কোরআন শরীফের কথা ওই গুনার জায়গাটা আমি ফিলআপ করব নেকের দ্বারা আল্লাহ যেটা তোকে প্রধানমন্ত্রী পারে নাই আমি পারবো ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা আমার কাছে যা চাবে আমি তাই দিব জোরে কোন মারহাবা এই যে বিমান থেকে নাইমা ওরে আদায় করলো কয় আমার যাও হইলো না আমার লাগে আর 10 জন আছে ভাই এইভাবে লক্ষ লক্ষ মানুষ লইয়া আল্লাহর জান্নাতে যাবে শুধু এই চান্সটা উম্মতে মুহাম্মাদির থাকবে জোরে 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 শুধু আমার সাথে আওয়াজ দিবেন ওই নবীর উম্মত হতে পেরে আমি খুশি না বেজার এখন কানবেন রেডি হ্যাঁ মুসা জান্নাতের পোশাক পরছি এখন তোর বাবা আদমের সাথে আমার নবী দেখা করতেছে হ্যাঁ মুসা এবার দেখা করতেছে দ্বিতীয় আসমানে এবার দেখা করতেছে তৃতীয় আসমানে এবার দেখা করতেছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর আসমানে আছে এবার পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে নবী কথা কইতেছে এইবার কিন্তু তোর আসমানে উঠবে রেডিও তাকান এদিকে হ্যাঁ একজন ধোকা দেয় যে ভাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা শয়তান ঘুরে তো বাবা যেন ইলিয়াস রহমান জিয়াদি কইতে না পারে কথা
কাছায় আনা কিন্তু অনেক কষ্ট, তাই না বাবা? কথা বলা খুব কষ্ট। ওয়াজের মতো কষ্ট পৃথিবীতে কিছু নাই। আমি মনে করি চলা কোবানের সাথে বেশি কষ্ট ওয়াজ করা। 4টা 5টা মেধাকে এক জায়গায় নিয়ে তারপরে কথা বলা, ঘন্টার পর ঘন্টা একই সোর্সে, একই স্পিরিটে, একই তরিকায়, একই সিস্টেমে কথা বলা, এটা একমাত্র বক্তাদেরকে আল্লাহ দান করছে। গড গিফট। পৃথিবীতে সবাইকে আল্লাহ এই যোগ্যতা দান করে নাই। হাজারের ভিতরে, লাখের ভিতরে, কোটির ভিতরে আল্লাহ একজনকে দান করছে। ঠিক না ভাই? ঠিক। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। আমি আজকে আসি নাই, মেয়র সাহেব আসছে, এমপি সাহেব আসছে, সব আসছে, আমি আসি নাই। এখানে রাস্তা ধরে ঘুরতো আর আধা কেজি বাদাম করে হয়েছে, এরা দাবাত দাবাত দেয় না, খেতে হু দেখা কালেকশনে লেগে হু 3টা পাকা লাগাচ্ছি। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেছে আমি এই মাহফিলের মধ্যমণি। এই মধ্যমণি শয়তান চায় যে ও যেন উল্টাপাল্টা হয়ে যায়, আর যুবকগুলো যেন উল্টাপাল্টা হয়ে চলে যায়। অতএব আমার আর মাত্র অল্প সময় কথা বলতে দেন, ফায়দা হবে। যেরকম মারহাবা। কোনো মিডিয়ার ভাই দাঁড়াবা না, কোনো ভাই ডিস্টার্ব করবা না। আমার কলিজার টুকরা ভাই, আমি জান্নাতে গেলে একসাথে যাইতে চাই। ইনশা বাজান রে, এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায়া আল্লাহকে বলবা, মালিক রে, তোমার নবীর উম্মত হতে পেরে কত দামি আমি। হে মুসা, এখন তোর সাথে আমার নবী কথা বলবে। আমার নবী 6ষ্ঠ আসমানে ঢুকিয়ে যখন সালাম দিয়ে দিছে, সালাম দিতে দেরি আছে, মুসা নবী পাগলের মতো দৌড়ে আসছে। বাবা, যখন মুসা পয়গম্বর পাগলের মতো দৌড়ে আসছে, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল রে, মান হাদার রাজুল, এই লোকটাকে? বলে, হিয়া আখি মুসা কালিমুল্লাহ, আপনার ভাই মুসা কালিমুল্লাহ। মুসা নবীর বুকের মধ্যে নিবে। মুসা নবী তার আগেই নবীর বুকের মধ্যে নিয়ে নবীর পিঠটার মধ্যে হাতাইতেছে আর বলতেছে, নবী গো, আমি আপনার পিঠের মধ্যে হাত দিয়ে দেখি এত বড় বড় গোশতের টুকরা গুলা জামার উপর দিয়ে উঁচা হয়ে আছে। নবী আমার পিঠে হাত দেওয়ার সাথে সাথে আমার নবী লাভ দিয়ে উঠছে, মুসারে, হে মুসা, পিঠে হাত দিও না, পিঠের মধ্যে অনেক কষ্টের জায়গা রে মুসা। পিঠে হাত পড়ার সঙ্গে সঙ্গে আমি লাফাই উঠছি, কেন জানো নি? মুসা পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, নবীজি, আপনার পিঠে হাত দিতে সঙ্গে সঙ্গে আপনি কেন লাফ দিয়ে উঠলেন? আমার নবী বলে, মুসা রে, তাহলে আমি জামাটা একটু উঠাই দেখি, আমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছেন। যখন আমার নবীর জামাটা উঠাই দিয়ে বলে, মুসা, তাকায়া দেখো কিসের জন্য লাফ মেরে উঠছি। মুসা নবী জামাটা উঠাই দেখে, বাবা, এত বড় বড় গোশতের টুকরা গুলা কালো হয়ে আছে, 2 ঘরের মাঝখানে এত বড় একটা গর্ত হয়ে আছে। আমার নবীকে জিজ্ঞেস করে, নবীজি, এই গর্তটা কিসের গো? আমার নবী কাঁদে আর বলে, মুসা, এই গর্তটা গত 1 মাস আগে তায়েফের একটা ছেলে আমারে লোহার একটা কোটা দিয়ে কোপ মেরেছিল। মুসা, তায়েফের ছেলেগুলো আমারে পাথরের আঘাত দিয়ে আমার পুরো শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে রে মুসা, এখনো পিঠের ঘাও গুলা শুকায় না গো। ও আমার রংপুরের কলিজার টুকরা ভাইরা, আমার নবী যখন মুসা নবীর কাছে বর্ণনা দিচ্ছে, মুসা রে, জীবনে তুমি কি এইভাবে মার খাইছো? ও মুসা, আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি, কেউ আমার ডাকে সাড়া দেয় নাই। বনি সাদ আর বনি সাকিমের নেতাগুলি তারা লেলিয়ে দিল পাগলা কুত্তার মতো, মুহাম্মদ রে যে যত মারবি তারে তত পুরস্কার পাবি। হে মুসা, আমি জানতাম না এইভাবে তারা আমার জানোয়ারের মতো মারবে। মুসা, আমি বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খাইছি।
মার খাইতে খাইতে 3 বার বেহুশ হইছি। মুসা ও বাজান, আমি গুনাহগার, পুরা রমজান মাসটা তায়েফে ছিলাম গো বাবা। আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, আমার নবীর জীবনে কারা একবার দেখতে চাও গো বাবা? এই চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় কও, মালিক রে, ওই কবরে আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই। বাজান, আমার নবীর কথা শুনে দেখবো কার চোখে পানি গো। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, বাবা নাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি জীবনে কোনোদিন তোরে দুধের দাবি রাখবো না। কই গেল আমার মা গো মা? আমার স্কুল কলেজের বন্ধুদেরকে বলি, তোমরা তো এখন মায়ের হাতের খাবার খাইয়া স্কুল কলেজে যাও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মায়ের খাবারটা বন্ধ হয়ে গেছে। আমার নবী জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই। 6 বছর বয়স থেকে বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে, মায়ের ডাকটা বন্ধ হয়ে গেছে। আমার নবী বলে, উম্মতিরা রে, আমি এতিমদের সম্রাট, আমি এতিমদের দরদি। এই যে মাদ্রাসার এতিমখানার ছেলেটা আজকে হাফেজ হয়ে গেল বাবা, এই ছেলেটার দোয়া কিন্তু 24টা ঘন্টা কবুল হবে। এই মাদ্রাসার কমিটিগুলোর জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বাজান, এখন চিল্লাবা আর কানবা। ওই গোপালগঞ্জ আমার মায়ের জন্য কত কাঁদছি আমি। আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কালীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আমার মসজিদ দেখে আসছে তোমাদের পিছনে এই যে আমার একজন আলেম বসে আছে, ওরে জিজ্ঞেস করে দেখো। এই কোরআন হাতে নিয়ে বলছি, 4 কোটি টাকা খরচ করে বাজান একটা মসজিদ বানাইছি। কেন বানাইছি জানো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা অনেকেই জানেন, বাজানদের শেখ পরিবারে যখন বিবাহ করছি, আমার ফুফা শাশুড়ি প্রধানমন্ত্রী, আমার শ্বশুররা সবাই এমপি মন্ত্রী। যদি তাদের কাছে চাইতাম গো বাবা, কোটি কোটি টাকা পাইতাম, কিন্তু জীবনে একটা টাকা তাদের কাছে চাই নাই। তোমাদের এই রক্ত পানি করা পয়সা দিয়া, ওয়াজের পয়সা দিয়ে একটা মসজিদ বানাইছি। এই যে জিজ্ঞাসা করো, তোমাদের রংপুরের ছেলে, কিশোরগঞ্জের ছেলে, এই ছেলেটা রংপুরে কিশোরগঞ্জ, ও বাজান আমি কেন এই মসজিদটা বানাইছি জানো নি? আমার মা বলছিল, ইলিয়াস রে, আমি মরে গেলে তুই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, আর টাকার মালিক হলে একদিন একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাজান, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। কেন বানাইছি জানো নি? এই কোরআন বুকে নিয়ে বলে গেল, আবার নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দিব। যারা মাদ্রাসা বানাবে, আমি নবী বললাম তারা জান্নাতের ভিতরে ঘর বানায় আমি নবী বানায় দিব। এ বাজান, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা বানাইছি। শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মুসা পয়গম্বর যখন বলেন, নবী গো, এই ঠোঁটটা কে ফাটাইছে? এই কপালের মধ্যে আপনার দেখতেছি দাগ, এটা কিসের দাগ? আমার নবী বলে, মুসা, তায়েফের একটা ছেলে এসে উড়াল মেরে এসে এমন জোরে আমার ঠোঁটের উপরে ঘুষি মাইরা দিছিল রে মুসা। বাজান, যেই লোকটা, যেই বদবক বেনামাজ, যেই বদবক শুয়ার আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছিল বাবা, ওর বাড়িতে এখনো সেই কালো নিগ্রোরা শুয়ার চড়ায়। হাদিস আপনারা দেখছেন, ওই তাইফে
ওই বদমাইশের বাড়িতে এখনো পর্যন্ত নিগ্রোরা বাজান, কালো নাইজেরিয়ানরা শুয়ার চড়ায়। ও বাজান, আমার নবীর ঠোঁটটা যখন ঘুষি দিয়ে ফাটায় দিল, আমি দেখতাছি আপনার কলিজা ফাটে এখন কান্না আসবে। যাদের অন্তর থেকে নবীর কান্না আসবে, প্রেমের কান্না, এই মানুষটা মৃত্যুর আগে নবীর না দেখে কোনোদিন কবরে ডাক দিবে না আমার মাওলা। কারণ এগুলোরা দেখবেন বনি সাদ আর বনি সাকিমদের বাড়িতে এখনো গাদার বাজান বাদার খামার আছে, উটের খামার আছে। এই নেতাদের বাড়ি, যেই নেতারা নবীর মারার অর্ডার দিয়েছিল, এদের বাড়িতে বাজান কুত্তা বিলাই পালা হয়। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো। মুসা আলাইহিস সালাম বলেন, নবীজি আপনার এইভাবে মারলো, একটা বারোকে বরদোয়া দিলেন না, এখন চিৎকার মারবার কানবা। আমার নবী বলে, মুসা রে আমি কেমনে বরদোয়া দেই বল মুসা, এরা তোমার উম্মত রে মুসা। কিন্তু আমার বরদোয়া দেয়া লাগে নাই। বেলা 4টার সময় দেখি জিব্রাইল পুরা তায়েব পাহাড়টা আমার চোখের সামনে তুলে ধরছে। তায়েব পাহাড়টা আমার হাতের উপর নিয়ে কয়, নবী গো একবার যদি অর্ডার পাইতাম, এই বনি সাকিম আর বনি সাদাকে এই পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলতাম। নবী আমার বলে, এখন তুমি বেলা 4টার সময় তাদের মারতে আসছো, অ্যাকশন নিতে আসছো, কাউন্টার দিতে আসছো। আমার যখন বেলা 8টার সময় মারে তখন তুমি কই আছিলা? জিব্রাইল বলেন, নবী গো আপনারা যখন বেলা 8টার সময় মার শুরু করে এই যুবকগুলা, তখন আমি আমার আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ এই মানুষটারে তুমি বাইরে, এই মানুষটার প্রাণ প্রিয়তমা স্ত্রী গত 1 মাস আগে মারা গেছে, তার চাচা 8 দিন আগে মারা গেছে। এই লোকটা সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য তায়েফে আসছে। এই মানুষটারে মাইরো না। আমার আল্লাহ বলে, তুই জানোস না এই মাইরের ওসিলায় আমার নবীর একটা সারপ্রাইজ দিব। হে আমার রংপুরের ভাইরা, এই রাত 12টার সময় তুমি আমার মাওলারে 2টা হাত উঁচা করে একটা নবীর প্রেমের প্রমাণ দিবা তাকবীরের ধ্বনি দিয়া। যখন আমার নবী বললেন, জিব্রাইল রে এই তায়েফেরদেরকে মারতে হবে না, একটা উপকার করো, কি আমার এই বডিটাকে তুমি ভিডিও করো। রংপুরের মুসলমান যখন আমার এই তায়েফের মাঠের কথা শুনে কাঁদবে, তখন বড় পর্দার ভিতরে আমার বডিটা দেখায় দিবা, বডিটা দেখায় দিবা, বডিটা দেখায় দিবা, বডিটা দেখায় দিবা। বঙ্গবন্ধুর হত্যার দৃশ্য যদি ফিল্ম হয়, এখনো পন্তবাদান সব জায়গায় দেখানো হয়, আমার নবীর মায়ের দৃশ্য কেন দেখানো হবে না? আমার আল্লাহ যখন কিয়ামতের মাঠে পৃথিবী জোড়া পর্দার মধ্যে নবীর এই বডিটা দেখাবে গো, আজকে যারা বসে বসে কাঁদলেন হাজার হাজার মানুষ, ওদিনকে বাবা কিয়ামতের মাঠে কান্নায় ভেঙে পড়বেন গো। তখন বলবো, নবীজি আপনার পিঠের অবস্থা যদি এখন আমরা দেখতাম, বেঈমানগুলারে কুত্তার মতো কোবাইয়ে মেরে ফেলতাম। এ মুসা, মার খাওয়ার পরও আমি বলছিলাম, জিব্রাইল রে এদেরকে মাইরো না, এদের ছেলে মেয়ে একদিন কালেমা পড়বে, তুমি জানো না। আমার দাদা ভাইয়ের এখন একটা আওয়াজ দিও গো। জিব্রাইল একটা কাজ করো, কিয়ামতের মাঠে আমার এই ঠোঁটের চিহ্নটা বেশি দেখাবা, কারণ আমার এই ঠোঁটটা ঘুষি দিয়ে এমনভাবে ফাটিয়ে দিছে, আমার মাথার চামড়াটা এমনভাবে ফাটিয়ে দিছে। এ মুসা, শুধু আমার এইভাবে মেরে ছেড়ে দেয় নাই গো, আমার মাথার পাগড়ি খুলিয়া আমার গলায় বাদ দিয়া আমার যখন টান শুরু করছে, তখন আমি সহ্য করতে পারি নাই রে। আমি তখন বলছিলাম, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে, এই চোখের পানের মূল্য কি তোমার কাছে নাই গো আল্লাহ? একটা বার আমার নবীর ওই তায়েফের মাঠটা দেখতে দাও, জীবনে একটা বার মক্কা মদিনায় নিয়ে যাও গো।
এই রংপুরের জমিনটা হাজার হাজার মুসলমানকে কবুল করিয়া লও আল্লাহ। ও আল্লাহ, দেখো একটা পাগলও যায় নাই। আমার অফিসাররা বাইরে পিছনে চেয়ারে বইয়া কান্দে, হয়তো এদের মধ্যে কার যেন মা নাই বাবা নাই। আমার বাইরে এখনো স্টেজের ভিতরে কত আলেমরা কান্দে, তালবে আলিমরা কান্দে। কারণ আমরা জানি বাবা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায়, বাবা কওমি মাদ্রাসার বোর্ডিং এর খাবার বেশি ভালো না বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 570 সাবান 2 ভাগ করিয়া অর্ধেক দিয়ে কাপড় ধুইছি আর অর্ধেক দিয়া শরীরে লাগাইছি। আমি সেই জিহাদি, আমি গরিবের ঘরে সন্তান, প্রধানমন্ত্রী এলাকায় জন্ম নিয়েছি দেখেই যে আমি ধনির ঘরে জন্ম নিয়েছি তা না বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। আর পৃথিবীতে তারাই বড় হয় যারা গরিবের ঘরে জন্ম নেয়। কারণ গরিবের সন্তানগুলোই বুঝে আমার আল্লাহ কি, নবী কি, মা বাবা কি। আর এদের দ্বারাই আল্লাহ জান্নাত তাড়াতাড়ি দেয়, কারণ এদের চোখের পানি খুব দ্রুত আসে। ধনির ঘরে যারা জন্ম নেয় আর অধিকাংশ নেশাখোর হয়। বাবার টাকা কই খরচ করবে? মাগি গো পিছনে, মদের পিছনে, হিরোইনের পিছনে খরচ করে। আর তোমরা গরিবের পোলা 5,000 টাকা বেতন পাইলো, ওই টাকাটা হালাল ভাবে খরচ করো। এই জন্যই তো তুমি আগে জান্নাতি। শুধু 30টা সেকেন্ডে বলতে চাই, আমি যদি পারি আমার মায়ের জন্য, বাবার জন্য মসজিদ মানসা করে আমার মায়ের জান্নাতের একটা উসিলা আল্লাহর কাছ থেকে বানাই দিতে, আমার সাথে ওয়াদা দেন মুনাজাত করার আগে একটা পাগলও ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেন। দেখাও, দেখা যুবক, দেখা, দেখা। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, রংপুরের জমিনে দেখো হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা হয় না, আমার বাইরে দাঁড়ায় আছে, আমার দরদি বাইরে দাঁড়ায় আছে। এর অধিকাংশ গরিবের সন্তান, ধনীর সন্তান। আল্লাহ চাকরিজীবী আমার ভাইরা, এই ভাইরা দাঁড়ায় আছে গো আল্লাহ। জীবনে কোনো আমল কবুল না হলে আজকের আমলটা কবুল করে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা, এদের চোখের পানিগুলো কবুল করবা আল্লাহ, এদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করবা। আমি মুসাফির দোয়া করলাম, একটা লোকও যাবে না, শুধু আমার দিক তাকায় থাকবে। এই জমিনের মালিককে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিয়েছে, 17 বার। আমি কোন এমপি মন্ত্রী গোপালগঞ্জ থেকে, মানে প্রধানমন্ত্রী আমাকে অনেক আলেমরে হজে নিছে। শেখ সেলিম আমার শ্বশুর অনেক হজে নিছে, আমারও বহু চেষ্টা করছে, সরকারিভাবে আমি যাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনোদিনও যাই নাই মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত কোনোদিন আমি যাই নাই। আমার গোপালগঞ্জের বহুত আলেম গেছে, অনেক বক্তা গেছে, আমি যাই নাই। আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়া 17 বার মক্কা মদিনায় গেছি। 2011 সালে, 2004 সাল থেকে আমি হজে যাই, 4 সাল থেকে। আমি কোনো ট্রাভেলসের মালিক না, আল্লাহ আমাকে নেন, ভাল লাগে যাই। যারা একবার হজ করছেন তারা জানেন ওই জায়গা না গেলে আর ভাল লাগে না। ওটা এমন একটা জায়গা বুঝানো যাবে না যে ওইটা কি জায়গা। অনেকে কন্যা একবার হজ করলেই তো হয়। এ বেটা, এই কথা তুমি আর কইবে না যদি একবার যাইতে পারো, এই কথা তোমার মুখে আর থাকবে না। একবার যদি আল্লাহ নেয়, আলহামদুলিল্লাহ বলেন। যুবক করিস না, শুধু একসাথে বলবেন 2011 সালে আমার বাবাকে নিয়ে যখন আমি হজ করলাম, আমার দিকে তাকা, এখন কানবি যুবক, আমি তোর বন্ধু বানাবো। আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করায় হুজুর বুকের মধ্যে চাইপা ধরলাম। আমি জানি আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার আল্লাহ বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুটোটাই তোর জান্নাত, এই দুটোটাই তোর জাহান্নাম। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, এই মাসলা আমার জানা আছে। আর দোয়া কবুল হওয়ার জায়গা হলো কাবা ঘরের সামনে। মুসাল্লায় নবী যেখানে বলা হয় 7খান পাথর লাগানো আছে, 7টা পাথর। কাবা ঘরের দরজা সোজা, পলের সাথে দেখবেন 7টা পাথর লাগা আছে। আমার নবীকে এখানে জিব্রাইল দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজের ইমামতি ট্রেনিং দিছে। এই জন্য দেখবেন এখনো ইমাম সাহেব ওইখানেই দাঁড়ায়, ওইখানেই দাঁড়ায় মুসাল্লায় নবী, এখন ওইখানে দাঁড়ায়। তো ওইখানে আমার আব্বারে খাড়া করালাম, আমি তো চিনি হাদিস থেকে। আব্বারে দাঁড় করে বললাম, আব্বা এটা মুসাল্লায় নবী, আব্বা এটা মুসাল্লায় নবী। আব্বা দেখেন তো, আমার আব্বা অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা আমার আব্বা। আমার আব্বারে কইলেন দেখেন তো স্বর্ণের ওই চৌকাটটা একটু ধরতে পারেন কিনা। আব্বারে গুছা করে ধরলাম। যারা হজ করছেন তারা তো বুঝবেন কোন জায়গাটা ধরছি। ধরে আমার আব্বা কোন রকম স্বর্ণের চৌকাটটা একটু ধরছে, এতটুকু জায়গা। বললাম আব্বা এখন 30টা সেকেন্ড আমার লাগে কইবেন আল্লাহ আমার ইলিয়াসরে মাফ করে দাও। আব্বা কয় তাহলে আমার নাম পরে কইতেছি। আমার বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে কয় আল্লাহ
আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিবা, ইলিয়াসের মাকে তুমি মাফ করে দিবা। ওরে 12 বছর বয়সে রাইখে ওর মা মারা গেছে, আমি দুনিয়ার সবকিছু দিছি, ওর মায়ের আদর দিতে পারি নাই। ওর মায়ের আদর ওর জান্নাতে নিয়ে দিবা, ওর জান্নাতে নিয়ে দিবা। আমার বাবা 2011 সালে কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার এই কথা বলছে। যেদিন থেকে আমি আমার আব্বাকে নিয়ে হজ করে আসছি, আর কোনোদিন আমি হাসির ওয়াজ মাহফিলি করি নাই। এই যে তোমরা দেখো বিড়ি খাওয়ার স্টাইল, আমি দেখে বাইরে লইছি। ওই যে জেমসের গান গাইছি, এগুলো 2011 সালের ওয়াজ। ইলিয়াসুর রহমান জিহাদি ওই বাবার দোয়ার পরের থেকে আর কোনোদিন কান্নার ওয়াজ ছাড়া আমি হাসির ওয়াজ কম করছি। শুধু তোদের দুইটা পাও ধরছি ভাই, আমার বাবা যদি আমারে বুকিনে মাফ করে দিতে পারে, আমি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিনে চিল্লাইছি আর কাঁদছি খালি একটা দোয়ার আশায়। যদি এই হাজার হাজার মানুষের মাঝে তুমি একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমি আমার বাবার কাছে মাপ চাবো, যদি আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। এই রাত 12টার সময় বললাম আল্লাহ তোমারে মাফ করবে। যেই যুবকদের বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে, দাঁড়া। কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াই থাকবে। যাদের বাবাই মাঠে আছে তাদের দাঁড়াইতে বলছি, বাড়িতে আছে তারা না, যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়া। দাঁড়া যুবক, তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে তুই যাবি, আমি বলে গেলাম। আর জীবনে এই মাঠে আসিবা না আসি, তুই আমার বন্ধু, শুধু কানবি, এখন হাসবি না। আর কেউ নাই তোর বাবাই মাঠে আছে? এই কমিটি, ওয়াজ কমিটি নাই তোমাদের? বাবাই মাঠে নাই? যাদের বাবাই মাঠে আছে ওয়াজ কমিটি দাঁড়াও। কে বলছে তুমি জাহান্নামে যাও? আমি বললাম তুমি জান্নাতে যাবা। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা, ইমাম খারকানির মতো অলি হয়ে যাবা, ইমাম থানবির মতো অলি হয়ে যাবা। যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান। এখন বাপগুলা দাঁড়ান, আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, আপনার বাবাগুলা দাঁড়ান। বাবাগুলা দাঁড়াইতে বলছে দাঁড়ান। এই আপনি তাকায় দেখেন, এই বাপগুলা দাঁড়ান। যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা আমি দাঁড়াইতে বলছে দাঁড়ান। এই ছেলে দেখো তোমার বাবা কই দাঁড়ায় আছে। এই আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইপা ধরে এমন জোরে চিল্লানি দিবি যেন মালিকের কলিজায় তোর চিল্লানিটা লাগে যায়, আর তোর মালিক এখন তোরে মাফ করে দেয়। দে যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লা দেখ। দেখ এই যুবকটা সব লজ্জা বাদ দিয়ে বাপরে বুকে নিয়ে কান্দে। দেখ এই যুবক, তোর বাপরে তাড়াতাড়ি বুকের মধ্যে কান্দতে থাক, সারবি না, সারবি না বাপরে, সারবি না, আমি বলার পরে সারবি। বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। এই হাজার হাজার মানুষ সাক্ষী, আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি সাক্ষী, তারা দেখতেছে তুই কান্তাছস তোর বাবারে বুকে নিয়ে। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই? যাদের বাবা নাই তারা বইয়ে বইয়ে কান্দো, তোমার বাবা থাকলে কান্দো না। কান্দো 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 যুবক, কান্দো, তোর আওয়াজ আমার মালিক শুনতে চায়। এই রাত 12টার সময় আওয়াজ শুনতে চায় আমার আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবার বুকে নিয়ে মাপ চাওয়া। বাবা মায়ের কাছে মাপ চাওয়ার চাইতে দামি কোনো ইবাদত থাকতে পারে না। মহিলা প্যান্ডেলে মায়েরা, তোমার মাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। দেখো যাদের বাপ নাই তারা কেমনে কান্দে। দেখো কেমনে কান্দে। মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা গো মা? মায়ের বুকের মধ্যে নিয়ে মাপ চাইলো, বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইলো। আল্লাহ হাজার হাজার যুবকদের মাঝে লজ্জা শরম বাদ দিয়ে দেখে এখনো কান্দে। ছাড়িস না, আমি ছাড়তে না করছিলাম, যারা ছাড়ছোস ভুল করলি। দেখ তাকাই এখনো দুইজন মাঝখানে দাঁড়ায় কান্দে। হয়তো উনি আলেম মানুষ হবে। আল্লাহ দেখো ডাইনে বামে শুধু কান্না আর কান্না। তুমি না কইছো ফালয়াজহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা বেশি করে যখন কানবি আমি তোর দুই বাপ বেটার চোখের পানি মুছাই নিয়ে আসবো। দুনিয়ার সবাইকে জাহান্নাম দিল, তোকে দুই বাপ বেটারে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বাবা মায়ের দোয়া। এ যুবক, যারা দাঁড়াই দাঁড়ায় কানছো, যাদের বাবাই মাঠে নাই, বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নিবা। যাদের বাবা নাই, কবরের কাছে নামাজে দাঁড়াই দাঁড়ায় মাপ চেয়ে নেবা। জোরে কোন আমিন, জোরে কোন আমিন।